দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে কাল থেকে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। এই অভিযান বুধবার রাত 12টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার ছিল সব ধরনের অস্ত্র জমা দেওয়ার শেষ দিন। বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনই রয়েছে বৈধ অস্ত্র। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত গডফাদারদের ধরা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি, আমি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। উপদেষ্টা বলেন, মাদক আমাদের বড় সমস্যা। আমরা কিভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি। আমরা কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি, মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার জন্য কাজ করছি। এখন প্রশ্ন হলো, কিভাবে এই অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী? আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন সময়ে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার দেখা গেছে। বিরোধী পক্ষকে শায়েস্তা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রের প্রদর্শন করতেও দেখা গেছে। এসব ক্ষেত্রে অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে। দেশের গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, দেশে বৈধ অস্ত্রের সংখ্যা কম বেশি 50,000। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর চড়াও হয়। এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময়ে ছড়িয়ে পড়ে। আন্দোলনের শেষ পর্যায়ে 3 দিন রাজধানী সহ দেশজুড়ে প্রায় 500 থানায় হামলা হয়, লুটপাট করা হয় অস্ত্র ও গোলাবারুদ, পুড়িয়ে দেওয়া হয় থানা ও পুলিশের যানবাহন। এসব ঘটনায় পুলিশের প্রায় সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আগস্টের 3য় সপ্তাহ থেকে সব থানার কার্যক্রম শুরু হয়, তবে পুলিশ এখনও পুরোপুরি কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে 10,000-এর বেশি অস্ত্র রয়েছে। এদের বড় অংশই আওয়ামী লীগের নেতাকর্মী। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগের সময়ে এদের অনেকেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। গত 25 আগস্ট গত সরকারের শাসনামলে দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। পরে গত 27 আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার সময় বেঁধে দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ থাকলে মঙ্গলবারের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়। এ সময়ের মধ্যে কেউ এসব লুণ্ঠিত অস্ত্র জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।